বিষয়গুলোতে। যেমন ধরেন যে এই প্রকৃতি, মহাবিশ্ব বলেন, ইউনিভার্স, আরো অনেক ইউনিভার্স যা আছে সবকিছু মিলিয়ে তো প্রকৃতি। এই প্রকৃতিটা হচ্ছে খুবই অদ্ভুত এবং রহস্যময় এবং একই সাথে গাণিতিক। এখন গণিতটা যদি ধরতে পারি আমরা, তাহলে এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, ঈশ্বরের মতো। হ্যাঁ, আমরা অর্থাৎ সিস্টেমটা বুঝে ফেললাম। তাই না? এই যে আমাদের মানব সভ্যতা, মানুষের যে জ্ঞান, জ্ঞানটা হচ্ছে আসলে এই যে মহাবিশ্বের গণিতটাকে বুঝতে পারে। আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা ততটুকু জ্ঞানী আসলে। জ্ঞানটা মানে যতভাবে চিন্তা করেন আপনি আসলে শেষ পর্যন্ত দেখতে পাবেন যে আপনি আসলে মহাবিশ্বের রহস্য আপনি কতটুকু বুঝতে পেরেছেন, আপনি আসলে ততটুকুই জ্ঞানী। হ্যাঁ? এই যে একটা জিনিস একটু ভিন্ন আলোচনায় যাই। এই যে আমরা মানুষ মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু জানলাম, আরো জানতেছি, জানার চেষ্টা করতেছি। এই জানার চেষ্টাটা আসলে আমরা কেন করি? এই জানার চেষ্টার কারণে কি আমরা আরো বেশি সার্ভাইভ করতে পারি? যেমন ধরেন একজন মানুষ কত বছর বাঁচে? একটা কচ্ছপ ২০০ বছর কচ্ছপ বাঁচে। সে তো আমার থেকে অনেক কম জ্ঞান রাখে। হ্যাঁ? কিন্তু তারপরেও এই যে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতেছি, আমরা জানতেছি এবং যেটা থেকে আমরা আশা করি যে আমাদের প্রজাতিটাকে আমরা বিভিন্ন পরিস্থিতিতে আমরা যাতে আরো সার্ভাইভ করতে পারি, আমরা যাতে মহাবিশ্বে টিকে থাকতে পারি। এভাবে আমরা কাজ করতেছি। হ্যাঁ? এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। আমরা কিভাবে সবাই মিলে সার্ভাইভ করব। কিন্তু আমি যদি দার্শনিক দিক থেকে একটু চিন্তা করি, দেখেন এই জ্ঞানটা আসলে আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে ব্যক্তিগত চিন্তা, আপনারা কিভাবে নিবেন আমি জানি না। আমার কাছে মনে হয় এই জ্ঞানটা হচ্ছে আ প্রকৃতির একটা অপদ্রব্য। যেমন লোহার যেমন মরিচা, লোহাটাকে নষ্ট করে। এই যে জ্ঞান, এই জিনিসটা হচ্ছে আমরা কি করি? জ্ঞান অর্জন করার পরে যখন প্রকৃতির নিয়মগুলো আমরা বুঝলাম, বোঝার পরে আমরা কি করলাম? প্রকৃতি ধ্বংস করতে নেমে গেলাম আমরা। হ্যাঁ? আমরা হচ্ছে এই যে আমরা এন্ট্রপি বৃদ্ধি করতেছি, আমরা প্রাকৃতিক বিভিন্ন পদ্ধতিগুলোকে আমরা নষ্ট করতেছি। এই জিনিসগুলো আসলে আমার মনে হয় এই নেচারের জন্য আমাদের এই জ্ঞানটা আসলে ক্ষতিকর। হুম? মানে ওই যে লোহার মরিচার মতো। কিন্তু তারপরেও যেহেতু আমাদের এই জ্ঞানটা আছে, আমাদের এই টেনডেন্সি আছে, আমরা অবশ্যই এগুলো নিয়ে কাজ করব। আমাদের মানব সভ্যতাকে সার্ভাইভ করার জন্য এই জ্ঞানগুলো আমাদের জন্য, এই জ্ঞানগুলো অবশ্যই দরকার আছে। যদি আমরা দেখা গেছে এখন বর্তমানে এই যে আমাদের পৃথিবীর যে অবস্থা, আমরা যদি দেখা গেছে এমন একটা কৌশল বের করতে পারি যে একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার আগে আমরা হচ্ছে অন্য কোনো গ্রহে আমরা চলে যেতে পারবো। একসময় এই ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, আমরা অন্য কোনো ইউনিভার্সে চলে যেতে পারবো। অথবা যে কারণে ইউনিভার্স ধ্বংস হয় সেটাকে আমরা আরো লেন্দি করতে পারলাম বা ঠেকাইতে পারলাম, কোনো কৌশল বের করতে পারলাম। হ্যাঁ, এখনো তো আমাদের আসলে জানার অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এবং এই যে মানে আমরা আসলে যেমন ধরেন একটা সময় বিজ্ঞানীরা, আমরা যদি ১৬০০ সালের পর থেকে আমরা হচ্ছে আ এটাকে আমরা একটা আধুনিক বিজ্ঞানের সূচনা বলতে পারি। যেমন নিউটনকে আমরা বলতে পারি হচ্ছে মানে আগের বিজ্ঞান এবং মডার্ন সায়েন্স এর একটা সেতুবন্ধন। নিউটনের পর থেকে মোটামুটি আমরা আধুনিক বিজ্ঞান বলতে পারি। এত বছর ধরে বিজ্ঞানীরা হচ্ছে শুধু এই মনে হচ্ছে যে এই নেচারের হার্ডওয়্যার নিয়ে কাজ করছে। হ্যাঁ? জিনিসগুলো কিভাবে। কিন্তু এখন গত প্রায় ৩০-৪০ বছর ধরে বিজ্ঞানীরা এই নেচারের সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। আমি মানে চলতি ভাষায় বলতেছি, এটা হয়তো বিজ্ঞানের ভাষা না বোঝার জন্য। হ্যাঁ? তো এখনো আমরা কিন্তু যে গবেষণাগুলো চলতেছে সবগুলার মানে ডিটেইলস আমরা জানি না। কিছু এখনো কাজ চলতেছে। বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে আসে। যেমন এই প্রক্রিয়ায় যে ডার্ক ইয়েটা, ওই যে গড পার্টিকেল যে পরীক্ষা করা গেছে, এটাও কিন্তু এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ? এই যে এখন আমরা ইউনিভার্স বা অন্য মহাবিশ্ব আছে কিনা সেগুলা যাচাই করার চেষ্টা করতেছি। তারপরে আরো অনেক কিছু। হ্যাঁ? তো এই জিনিসগুলা কি হয়? এই জিনিসগুলা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। আমরা প্রকৃতির রহস্যগুলা যত বুঝতে পারি আমাদের জ্ঞান তত বৃদ্ধি পায়, এবং জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে আমরা দেখা গেছে আমাদের টোটাল আমাদের মানে পুরো এই আমাদের প্রজাতিটাকে টিকিয়ে রাখার জন্য আমার কাছে মনে হয় আমরা হয়তো আরো ভালো কিছু করতে পারবো। হ্যাঁ? পৃথিবীটাকে আরো নিয়ন্ত্রণ করতে পারবো। এটা আমাদের দিক থেকে আসলে। কিন্তু মানুষ যে প্রকৃতির সেরা জীব, যারা প্রকৃতির জন্য ভালো, মাঝে মাঝে না আমার তাই মনে হয় যে আসলে মানুষ প্রকৃতির জন্য কতটুকু ভালো, এটা চিন্তার বিষয় আছে। আমরা যেভাবে প্রকৃতির ক্ষতি করি, আমরা আমাদের এই জ্ঞানটাকে আমরা হয়তো সঠিক পথে লাগাই না। আমরা এই যে সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এই যে এক দেশ থেকে আরেক দেশকে বাঁচার জন্য যে অস্ত্র তৈরি করি, আমরা বিভিন্ন টেকনোলজি তৈরি করি। এখানে আমাদের কত রিসোর্স নষ্ট হয়, আমাদের জ্ঞান নষ্ট হয়। কিন্তু আমরা যদি সবাই মিলে এই জ্ঞানটাকে আমরা আমাদের পুরো মানব জাতির কল্যাণে ব্যবহার করতে পারতাম, আমরা হয়তো আরো অনেক কিছু, অনেক মহাবিশ্বের অনেক রহস্য আমরা হয়তো এতদিনে জানতাম। তো যাই হোক, এগুলা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা হতে পারে। তবে আলোচনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউনিভার্স সম্পর্কে আমার ভাষা জ্ঞান, ভাষা বলতে মানে আমি বুঝতে পারি বিষয়গুলা। কিন্তু কাউকে আসলে ওইভাবে এক্সপ্লেইন করতে পারি না। তো সত্তর ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন। হ্যাঁ, আমাদের যেই আমরা ম্যাথমেটিক্স অনুযায়ী সম্ভাবনা প্রচুর। আমাদের হুবহু আমাদের মতো একদম আমাদের পৃথিবীটা যেমন চলতেছে এমন একটা পৃথিবী থাকার সম্ভাবনাও আছে। সম্ভাবনাটা এত বেশি। কিন্তু এগুলো হচ্ছে সম্ভাবনা। আমরা আমাদের ম্যাথমেটিক্স এর মাধ্যমে জানতে পারতেছি মাল্টিভার্স থাকার সম্ভাবনা অনেক বেশি, এবং আ আরেকটা বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা অনেক বেশি, এলিয়েন থাকার সম্ভাবনা বেশি। এগুলো আমাদের সম্ভাবনা বলে। কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাই নাই। তো যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাবো, আমরা হয়তো এটা বলতে পারি যে হ্যাঁ, এটা থাকার সম্ভাবনা আছে। কিন্তু আছে কিনা জানি না, প্রমাণ নাই। হ্যাঁ? তো এটাই ছিল আমার কথা। আরো কিছুক্ষণ শুনবো আসলে, দেখি সত্তর ভাই অন্যরা সবাই কিভাবে এটাকে এক্সপ্লেইন করে। তা আমি জাস্ট আমার কিছু চিন্তাভাবনা প্রকাশ করলাম এই বিষয়ে আরকি। তো ধন্যবাদ সবাইকে।